শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের শেষ অর্ধ অংশ। শ্লোক 19। এই রূপে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় তত্ত্ব সংক্ষেপে কথিত হইল। আমার ভক্ত ইহা বিদিত হইয়া আমার ভাবের সহিত যুক্ত হইবার যোগ্য হন। শ্লোক 20। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিও এবং দেহ ও ইন্দ্রিয়াদির বিকার সকল ও গুণ পরিণাম সমূহ যথা সুখ দুঃখ শোক ইত্যাদি প্রকৃতি হইতে উৎপন্ন বলিয়া জানিবে। শ্লোক 21। কার্য কারণ ও কর্তব্যের হেতু প্রকৃতিই বলিয়া কথিত হয়। সুখ দুঃখ ও ভোগের হেতু পুরুষই বলিয়া কথিত হয়। শ্লোক 22। পুরুষ প্রকৃতির মধ্যে অধিষ্ঠিত বলিয়াই প্রকৃতিজাত গুণসমূহ যেমন সুখ দুঃখাদি বিষয়সমূহ ভোগ করে। এই পুরুষের গুণসঙ্গ সমূহ যেমন সুখ দুঃখ ইত্যাদি সৎ কিংবা অসৎ যোনি হইতে জন্মের কারণে হইয়া থাকে। শ্লোক 23। এই মনুষ্য দেহে পরম পুরুষ জীবের পর্যবেক্ষণকারী ও অনুমোদনকারী ধারক পালক ও মহেশ্বর স্বরূপে অবস্থিত হইয়া পরমাত্মা প্রভৃতি নামেও কথিত হইয়া থাকেন। শ্লোক 24। যিনি এই প্রকারে গুণময়ী প্রকৃতি ও পুরুষ তথা পুরুষোত্তম গুণসমূহের সহিত প্রকৃতিকে জানেন, তিনি বর্তমানে যে অবস্থায় থাকুক না কেন পুনরায় জন্মগ্রহণ করিবেন না। শ্লোক 25 ও 26। কেহ কেহ ধ্যানের দ্বারা নিজের মনে নিজের আত্মাকে দর্শন করে, অপরে যোগ ও কর্মযোগের দ্বারায় নিজের আত্মাকে দর্শন করে। আবার কেহ কেহ এই সকল উপায় না জানিয়া অন্যের নিকট শুনিয়া অনুরূপ উপাসনা করেন। ইহারা সকলেই এই মৃত্যুময় সংসারকে সুনিশ্চিতভাবে অতিক্রম করিয়া থাকেন। শ্লোক 27। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, যাহা কিছু সচল ও স্থির বস্তু এই জগতে উৎপন্ন হয় সেই সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ হইতে জাত বলিয়া জানিও। শ্লোক 28। সমস্ত বস্তুর মধ্যে সমানভাবে অবস্থিত এবং বিনাশশীল বস্তুর মধ্যে অবিনাশী পরমেশ্বরকে যিনি দেখেন তিনি যথার্থদর্শী হন। শ্লোক 29। যেহেতু তিনি সর্বভূতে সমানভাবে পূর্ণরূপে বিরাজমান পরমেশ্বরকে দেখেন, তিনি তার দৃষ্ট স্বভাব দ্বারায় জীবাত্মাকে অধঃপাতিত করেন না, তাই তাহার উত্তম গতি প্রাপ্তি হয়। শ্লোক 30। যিনি সমুদয় কর্ম প্রকৃত কর্তৃকই অনুষ্ঠিত হইতেছে এই রূপে দেখেন, তিনি নিজেকে অকর্তা রূপে দর্শন করেন।
শ্লোক 31। যখন কেহ ভূতসমূহের সেই পার্থক্য একমাত্র প্রকৃতিতেই অবস্থিত এবং সেই প্রকৃতি হইতেই ভূতগণের বিস্তৃতি ইহা জানিতে পারেন, তখন তিনি ব্রহ্মস্বরূপ অনুভব করেন। শ্লোক 32। হে কুন্তিপুত্র, অনাদি গুণাতীত ও নিত্যপূর্ণ স্বভাব হেতু এই পরমাত্মা দেহ মধ্যে অবস্থিত থাকিয়াও কোনো কর্ম করে না বা ক্ষেত্র ধর্মেও লিপ্ত হয় না। শ্লোক 33। যেমন সর্বত্র অবস্থিত আকাশ সূক্ষ্মতা হেতু উপলিপ্ত হয় না, অর্থাৎ কোনো কিছুর সাথে মিশে যায় না, সেইরূপ সর্বস্থান ব্যাপিয়া দেহ মধ্যে অবস্থিত জীবাত্মাও দেহ ধর্মে লিপ্ত হন না। শ্লোক 34। হে অর্জুন, যেমন এক সূর্য এই সমগ্র জগৎকে প্রকাশিত করেন, সেইরূপ ক্ষেত্রী অর্থাৎ পরমাত্মা সমস্ত ক্ষেত্রকেই প্রকাশিত করেন। শ্লোক 35। হে অর্জুন, যাহারা উক্ত প্রকারে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ভেদ এবং ভূতগণের প্রকৃতি হইতে মুক্তির উপায় জ্ঞান চক্ষু দ্বারায় জানিতে পারেন, তাহাদের পরম প্রাপ্তি ঘটেছে, এরূপ বলা যায়। ইতি ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের বঙ্গানুবাদের শেষ অর্ধাংশ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।